বসে বসে টিমমেটদের অনুশীলন দেখছিলেন বাংলাদেশ টি-20 দলের কাপ্তান লিটন কুমার দাস। পুরনো এই ছবিটা প্রতীক হিসেবে ধরলে বলাই যায়, বিসিবিও এখন বসে আছে ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার প্রস্তাবে শেষমেশ কি সিদ্ধান্ত দেয় আইসিসি সেটা জানার অপেক্ষায়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সামনে এখন খোলা আছে 4 পথ। প্রথমত, চাইলেই বাংলাদেশের দাবি মেনে নিতে পারে আইসিসি। সেক্ষেত্রে টুর্নামেন্টের মূল কাঠামো অপরিবর্তিত রেখেই বাংলাদেশের ম্যাচ সরাতে হবে শ্রীলঙ্কায়। তবে তাতে শুধু লজিস্টিক নয়, গ্রুপের বাকি 4 দল ইতালি, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল আর ইংল্যান্ড টিমেরও ভ্রমণসূচি, বিশ্রাম আর প্রস্তুতিতে বড় চাপ পড়বে। একই সঙ্গে প্রতিদিন একাধিক ম্যাচ সম্প্রচারের পরিকল্পনাতেও ব্যাঘাত হতে পারে, প্রভাব পড়বে পুরো টুর্নামেন্ট জুড়েই। তাই নাম্বার 2 অপশন হিসেবে বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান আর ওয়াকওভার দিতে পারে আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দল পাবে অটোমেটিক জয়, যদিও তাতে হয়ে যাবে 19 দল। শুরুতেই আকর্ষণ হারাবে টুর্নামেন্টও। অবশ্য বিশ্বকাপ ইতিহাসে ওয়াকওভারের নজিরও আছে, তাই এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আবার আইসিসি চাইলে কড়া অবস্থান নিয়ে বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি মেনে খেলতে কিংবা টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের নাম প্রত্যাহার হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করতে হবে, তবে সময়ের স্বল্পতায় তা বাস্তবায়ন করা খুব কঠিন। যদিও 2009 টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় স্কটল্যান্ডকে নেয়ার নজিরও আছে, তবে সে সময় প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল, যা এবার নেই। আইসিসির জন্য সবচেয়ে সহজ পথ হলো ভারতকে নিয়ে বাংলাদেশকে নমনীয় করতে উদ্যোগ গ্রহণ। বিশ্বকাপ শুরুর 1 মাস আগে সূচিতে বড় পরিবর্তন প্রায় অসম্ভব, তাই বিসিসিআই বাংলাদেশকে নরম হতে বোঝানোর উদ্যোগ নিতেই পারে। গ্রুপ সিতে এক দলের ভেন্যু বদলালে পুরো টুর্নামেন্টের সূচি, এমনকি সুপার 8 পর্বেও বড় জটিলতা তৈরি হতে পারে। তানজিম ঐশী, স্টার নিউজ।